একটু ওয়েট করে যা, বাকিদের জয়েন করে নিক। ঠিক আছে, স্টার্ট করা যাক। আচ্ছা, পরীক্ষার সিলেবাস দিয়েছি, একটু দেখে নিবি প্রত্যেকে। তো যেটা বলার সেটা হচ্ছে লাস্ট দিন কত অবধি হয়েছিল একটু আমাকে বল। 2x2 এর ইনভার্স করিয়েছিলাম আমার মনে আছে, 3x3 এর ইনভার্স কি করিয়েছি? স্যার আপনি একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওই 3x3 একটা এরই ছিল এইচডাব্লিউ ওটা। দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ঠিক আছে, চ দেখা যাক সেটা। তাহলে হেডিং দিচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। স্যার, স্যার বলছিলাম যে আমাদের ওই রিলেশন ম্যাপিং হয়ে গেছিল, আর কি ফাংশনটা হয়েছিল? শোনা যাচ্ছে না, একটু জোরে বল বা হোয়াটসঅ্যাপে বল, তাহলেই হবে। বেটার হোয়াটসঅ্যাপে বললে। আচ্ছা স্যার। হোয়াটসঅ্যাপে চ্যাট বক্স ওপেন আছে, তুই হোয়াটসঅ্যাপে বল, আমি দেখে নিচ্ছি। দেখ, যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, হ্যাঁ, রিলেশন ম্যাপিং ম্যাপিং করালাম না, আগেই তো ফাংশন করিয়ে দিলাম। ফাংশন করালাম, দেন ইনভার্স ফাংশন করালাম, দেন তোর ফাংশন অফ ফাংশন করালাম। ঠিক আছে, নিয়ে নিবি কিন্তু। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 3 1 2,
2 minus 1 3 minus 1 2 1, ঠিক আছে? এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটাই দিয়েছিলাম তো, দেখে নে। হ্যাঁ স্যার, এটাই ছিল। মনে না, এক সেকেন্ড। 1 to 1। না, এটা অন্য ছিল। যাই হোক, আমি এটারই করে হ্যাঁ স্যার, দেখাচ্ছি। এটা ছিল না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যেটা ছিল ছিল, আমি এটাই করে দেখাচ্ছি। তো দেখ, এটার আমরা এ ইনভার্স কি করে ফাইন্ড আউট করব, ভালো করে লক্ষ্য কর। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এ ইনভার্স বের করার জন্য আমাদের ফর্মুলাটাকে লিখতে হবে। তাহলে উই নো A inverse equals to 1 by determinant of A into adjoint of A, ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ফাইন্ড আউট করা। সেটা কত হবে? 3 1 2 2 minus 1 3 minus 1 2 1, এটা ডিটারমিনেন্ট। এটা ডিটারমিনেন্টকে ব্রেক করলে হয় যে যেভাবে ইচ্ছা করতে পারে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। তো ডিটারমিনেন্টের অঙ্ক শেখানো হয়েছে অলরেডি। তো আমি যদি এটাকে রো ওয়াইজ ব্রেক করি, তাহলে চলে আসে 3 ইন্টু মাইনাস 1 2 3 1, এই চারটে ডিটারমিনেন্ট, মাইনাস 2 ইন্টু 1 2 2 1, এটা মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 2 3, এটা। তো এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে চলে আসবে -21 প্লাস 6 মাইনাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু -20, ঠিক আছে? তার মানে বেসিক্যালি নট ইকুয়ালস টু জিরো। আমরা বলবো এ ইনভার্স এক্সিস্ট, এ ইনভার্স এক্সিস্ট, ঠিক আছে? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বার করব। অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা কি? অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে আমরা লিখতে পারি কোফ্যাক্টর অফ এ তার ট্রান্সপোজ। তাহলে আগে আমাকে কোফ্যাক্টর অফ এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে কোফ্যাক্টর অফ এ কি হবে? দেখ, আগের দিন তোদেরকে টোটকাগুলো শিখিয়ে দিয়েছিলাম। কি ছিল? মাইনরগুলো বের করার ফর্মুলা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবং প্রত্যেকটা এলিমেন্টের মাইনর কি করে বার করব? যে রো এবং যে কলামে আছে তার সবকটা এলিমেন্ট বাদ যাবে, বাকি যে চারটে এলিমেন্ট পড়ে রয়েছে সেই অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে 3 এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হবে? -1 2 3 1,
টু এর ক্ষেত্রে কি হবে, মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ 1 2 2 1। মাইনাস ওয়ানের ক্ষেত্রে 1 মাইনাস ওয়ান 2 3। ওয়ানের ক্ষেত্রে মাইনাস অফ 2 মাইনাস ওয়ান 3 1। মাইনাস ওয়ানের ক্ষেত্রে 3 মাইনাস ওয়ান 2 1। টু এর ক্ষেত্রে মাইনাস অফ 3 2 2 3। টু এর ক্ষেত্রে 2 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 2। বাইরের সাইনগুলো কিন্তু খেয়াল রাখবি। দেখে নে। নেক্সট আমরা যেটা করব, কোফ্যাক্টরটা তো বার করলাম, এবার এটাকে বের করে এর ট্রান্সপোজ, এই প্রত্যেকটা ডিটারমিনেন্ট বের করব ভ্যালু, দেন ট্রান্সপোজ করব। তো কি হবে, তাহলে আলটিমেটলি কোফ্যাক্টর অফ এটা হয়ে যাচ্ছে -7 3 5 -5 5 -5 3 -7 -5 এটা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, এটা ট্রান্সপোজ। এটা ট্রান্সপোজ হচ্ছে মানে অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাচ্ছে -7 -5 3 3 এখানে 5 এখানে 5 -7 এখানে -5 এদিকে, এদিকে -5। এই হয়ে গেল অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ইনভার্স কি করে বার করব, এ ইনভার্স হচ্ছে এই অ্যাডজয়েন্ট অফ এ কে জাস্ট -20 দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। তার মানে এ ইনভার্সটা আমি এখানেই লিখে দিতে পারি -1/20 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। -1 দিয়ে যদি ভেতরে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এ ইকুয়ালস টু 1/20 7 5 -3 -3 -5 7 5 মানে -5 5 5, a equals to this।
মানে মাইনাস ওয়ানটাকে বাইরে যে মাইনাসটা সেটাকে আমি ভেতরে ইনক্লুড করে দিয়েছি। এইভাবে আমি এ ইনভার্স বের করব। এইবার আমরা ডিটারমিনেন্টে যাব, ডিটারমিনেন্টের প্রপার্টিতে, বাট যাওয়ার আগে একটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে কি করে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা যায় সেটা দেখব। ঠিক আছে, দেখা যাক। তাহলে টপিকটা এরকম রাখছি: সলভিং দ্য সিস্টেম অফ ইকুয়েশন রেকর্ড হচ্ছে তো একবার দেখে নিই দাঁড়া। আচ্ছা, solving the system of equation by matrix method। তাহলে একটা সিস্টেম অফ ইকুয়েশন যদি আমাদের কাছে দেওয়া থাকে, সেটাকে ম্যাট্রিক্স মেথডে কি করে সলভ করব সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সলভিং দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথড, আমরা যেটা এখন শিখব দ্যাট ইজ কল্ড অ্যালগোরিদম। আমি ধরে নিচ্ছি লেট দ্য সিস্টেম অফ ইকুয়েশন বি let the system of equation be a1x plus b1y plus c1z equals to d1, a2x plus b2y plus c2z equals to d2, a3x plus b3y plus c3z equals to d3। এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে আমাকে যদি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে বলে তাহলে আমি কি করে করব দেখ। আমরা প্রথমেই ধরে নেব লেট ক্যাপিটাল এ ইকুয়ালস টু a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এই তিনটে হচ্ছে, এই তিনটে তিনটে করে নিয়ে যেটা তৈরি হলো দ্যাট ইজ কল্ড কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। বি একটা তৈরি করব দ্যাট ইজ d1 d2 d3, দ্যাট ইজ কল্ড কোশেন্ট ম্যাট্রিক্স। অ্যান্ড ক্যাপিটাল এক্স একটা তৈরি করব দ্যাট ইজ এক্স ওয়াই জেড, দিস ইজ ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। এটাকে লিখে নে, একটু জল নিয়ে আসছি।
ঠিক আছে? তাহলে এ বি এক্স আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, উই নো এ এক্স ইকুয়ালস টু বি। দেখ, এটা এ একটা 3x3 ম্যাট্রিক্স, বি একটা 3x1 ম্যাট্রিক্স, এক্স একটা 3x1 ম্যাট্রিক্স। তাহলে আলটিমেটলি 3x3 আর 3x1 মাল্টিপ্লাই হলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে দ্যাট ইজ অলসো 3x1। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এক্স কে কি করে বের করব, এ ইনভার্স ইন্টু বি। তাহলে এবার এ ইনভার্স ইন্টু বি করে একটা নতুন 3x1 ম্যাট্রিক্স হবে, কারণ 3x3 আর 3x1 মাল্টিপ্লাই করলে 3x1। তাহলে দুটো 3x1 ম্যাট্রিক্সকে আমরা ইকুয়েট করব, সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করব। একটা অঙ্ক দেখাচ্ছি, দেখ। অঙ্কটা এমন নিচ্ছি যাতে এ ইনভার্সটা আলাদা করে বের করতে না হয়। তোরা অলরেডি সেই এ ইনভার্সটা বের করেই আমরা রেখেছি, যাতে কাজটা একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা প্রবলেম সলভ বাই ম্যাট্রিক্স মেথড। সিস্টেম অফ ইকুয়েশনটা বলছে এইরকম, 3x প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু 2, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 3, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাকে সলভ করতে হবে বাই ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট কাজ হচ্ছে এ লিখব। এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, 3 1 2, 2 -1 3, -1 2 1। তাহলে এ তৈরি হয়ে গেল। বি কত, 2 3 3। এক্স কত, এক্স ওয়াই জেড। হলো। দেখ, একটু আগে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটারই ইনভার্স বের করেছিলাম। ঠিক এই ম্যাট্রিক্সটারই ইনভার্স বের করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রথমেই লিখি উই নো এ এক্স ইকুয়ালস টু হচ্ছে বি। তাহলে এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি। অলরেডি এ ইনভার্স আমরা বের করে দিয়েছি। এ ইনভার্সের ভ্যালু কত এসছে, এই ম্যাট্রিক্সটার ইনভার্স করেছিলাম, এসছিল 1/20 ব্র্যাকেট 7 -3 -5 +5 -3 -5 7 5 5। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1/20 ইন্টু দিস ম্যাট্রিক্স এটা অলরেডি বের করা ছিল বলে কিন্তু আমাদের ঝামেলা কম, নালে কিন্তু আবার বের করতে হতো, ইন্টু ম্যাট্রিক্স বি। ঠিক আছে? তাহলে এবার যখন দুটোকে মাল্টিপ্লাই করছি কি গিয়ে দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু 1/20, এটা 3 × 3,
এটা 3 × 1, তাহলে কত হবে? 14 প্লাস 15 মাইনাস 9, পরেরটা -6 -15 প্লাস 21 -10 প্লাস 15 প্লাস 15, that is 29 minus 9, that is 20, ডিভাইড করলে 1, 0 ডিভাইড করলে 0, 30 minus 20 ডিভাইড করলে 1। তার মানে বেসিক্যালি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু চলে আসছে 101। তার মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 1 বেরিয়ে গেল। এবার আমরা চলে আসব প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। নেক্সট, হেডিং দে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। দেখ, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল মোটামুটি 6টার মতো প্রপার্টি রয়েছে। প্রপার্টিগুলো কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখবো না, প্রপার্টিগুলো আমরা মনে রাখবো। আমি এক্সাম্পলগুলো তোদেরকে লিখে দেবো। যদি তোদের মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটাও পড়তে চাই, তাহলে বইটা খুলতে পারিস, বইয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজটাও লেখা রয়েছে। ঠিক আছে? তো জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে, কোনো ল্যাঙ্গুয়েজ মনে রাখার দরকার নেই, যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং কি হলে তার ভ্যালু কি হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে প্রথম যে প্রপার্টিটা আমি আসছি সেটা হচ্ছে, কোনো দুটো রো যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে বা কোনো দুটো কলাম যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, তাহলে ডিটারমিনেন্টের যে ভ্যালু হতো তার আগে একটা নেগেটিভ সাইন অকার করে, মানে মাইনাস সাইন বসে। যদি ডিটারমিনেন্টের ভ্যালু হতো 2, তাহলে ভ্যালু হবে -2।
যদি হতো 3 তাহলে হবে -3। সাপোজ ডেল্টা কোনো একটা ডিটারমিনেন্টটা হচ্ছে এরকম 1 2 3 4 5 7 -3 2 -1। এই যদি আমার ডিটারমিনেন্ট হয়, আমি যদি ডিটারমিনেন্টকে এভাবে লিখি, মানে এটা ডেল্টা না দিয়ে ডেল্টা 1 দিচ্ছি, ডেল্টা 2কে যদি আমি এভাবে লিখি 1 2 3 -3 2 -1 4 5 7, তাহলে ডেল্টা 2 ইকুয়ালস টু হবে মাইনাস অফ ডেল্টা 1, বা উল্টোটা ডেল্টা 1 ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা 2। এখানে আমি কি করেছি, রো যেটা 2 ছিল সেটা চলে গেছে রো 3-তে, যেটা রো 3 ছিল সেটা চলে এসছে রো 2-তে। রো 2 আর রো 3-র মধ্যে আমি ইন্টারচেঞ্জ করেছি। সেম জিনিস যদি কলামের মধ্যেও ইন্টারচেঞ্জ করতাম তাহলেও কিন্তু নেগেটিভ সাইন অকার করত। কিন্তু যদি দুটো করেই করতাম, মানে প্রথমে একবার রো করলাম তারপরে আবার রো করলাম, বা প্রথমে রো করলাম দেন কলাম করলাম, তাহলে কিন্তু দুবার মাইনাস আসার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মাথায় রাখবি, অনেকে একসঙ্গে অনেক সময় বইতে স্টেপ জাম্প করার জন্য একসঙ্গে দুটো স্টেপ করে দেয়। যেমন ফার্স্ট রোকে সেকেন্ড রোতে, সেকেন্ড রোকে থার্ড রোতে, থার্ড রোকে ফার্স্ট রোতে, মানে একসঙ্গে দুটো স্টেপ করে দিল, তাই জন্য ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হলো না। সেটা তোদের বুঝতে সমস্যা হতে পারে এক্সাম্পলের অঙ্ক দেখলে, বা পরবর্তীকালে তোরা করলেও হয়তো বুঝতে পারবি না, একসঙ্গে দুটো করলো। তো সেটা কিন্তু খেয়াল রাখবি, অসুবিধা হলে একটা একটা করে ভেঙে করবি। মানে মিনিমাম একটা যদি রো কলাম ইন্টারচেঞ্জ হয় তাহলে একটা নেগেটিভ সাইন অকার করে, যা ছিল তার থেকে। নাম্বার 2, যদি দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যায়, আইদার দুটো রো অথবা দুটো কলাম, ডেল্টা ওয়ানের ভ্যালু নিয়েছি এটা, তাহলে ডেল্টা ওয়ানের ভ্যালু হবে 0। সেমভাবে ডেল্টা 2 যদি এরকম হতো, তাহলেও ডেল্টা 2-র ভ্যালু হতো 0। মিনিমাম দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। নাম্বার 3, সাপোজ কে হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কে একটা স্কেলার কোয়ান্টিটি, আমি যদি কে দিয়ে কোনো ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করি, কে দিয়ে যদি আমি কোনো ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করি, তাহলে আইদার সেটা যে কোনো একটা রো, সেটা আমাদের পছন্দ মতো, আমাদের ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে যেটা ইচ্ছা, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছিল, সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা রো বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। কি হতে পারে, 2k, 3k, 4k আমরা ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করব বলে ঠিক করেছি। অথবা এটাও হতে পারে, আমরা সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করব বলে ঠিক করেছি। তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে কিন্তু আমরা মাল্টিপ্লাই করতে পারি।
নাম্বার 4, সাপোজ কোনো ডিটারমিনেন্টকে এভাবে লেখা হয়েছে: এই ডিটারমিনেন্টকে ভেঙে আমি দুটো ডিটারমিনেন্টে লিখতে পারি। কি কি? ঠিক আছে, যদি এইরকম ফর্মে থাকে তাহলে আমি এটাকে ভেঙে এই দুটো ডিটারমিনেন্টের ফর্মে লিখতে পারি। প্রপার্টি নাম্বার 5, যদি কোনো ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। কোনো একটা রো বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। নেক্সট আমরা চলে আসছি লাস্ট প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, রো কলাম অপারেশন অফ ডিটারমিনেন্ট। রো কলাম অপারেশন অফ ডিটারমিনেন্ট। দেখ, এরকম একটা ডিটারমিনেন্ট দিয়েছে। মাথায় রাখবি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো কলাম অপারেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হয় না। রো কলাম অপারেশন বলতে আমি দুটো রো বা মোর দ্যান টু রো, মানে এক্ষেত্রে 3 রো একসঙ্গে অপারেশন করতে পারি, সে নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা, অথবা কলামের মধ্যেও কিন্তু আমি অপারেশন করতে পারি নেগেটিভ পজিটিভ, যেটা আমার ইচ্ছা। মাথায় রাখতে হবে, রো কলাম অপারেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। মানে ডেল্টার ভ্যালু যদি হয় সাপোজ 7, তাহলে রো কলাম অপারেশন করার পরেও তার ভ্যালু হবে 7। ঠিক আছে, তার মানে আলটিমেটলি রো কলাম অপারেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে জিনিসটাকে তৈরি করব? দেখ, আমরা কেরমভাবে অপারেশন করতে পারি, বাট যে অপারেশন করব সাইডে সেগুলো লিখে রাখতে হবে। আমি দুটো স্টেপ অপারেশন করে আমি দেখাচ্ছি। এখানে একটা অপারেশন করলাম। কি করলাম? নতুন রো টু তৈরি হয়েছে, তাই নাম দিলাম রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো ওয়ান। রো টুর থেকে রো ওয়ানকে বাদ দিয়ে আমরা রো টুতে লিখেছি, তাই নতুন রো টু হচ্ছে রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো ওয়ান। আবার এখান থেকেই আমরা তৈরি করতে পারি এরকম,
কি করলাম, কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস টু ইন্টু কলাম ওয়ান, মানে কালাম টু থেকে কালাম ওয়ানকে টু দিয়ে মাল্টিপ্লাই করে কালাম টু থেকে সাবট্র্যাক্ট করলাম, তৈরি হলো কালাম টু ড্যাশ। এরকমভাবে যেটা ইচ্ছা আমরা কিন্তু তৈরি করতে পারি, বাট আমরা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের এটা করতে হবে কাজটা। যা ইচ্ছা করে গেলে কিন্তু চলবে না, মানে যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি করে গেলাম, সেটা করলে কিন্তু চলবে না। একটা টার্গেট থাকবে যে এই টার্গেটে আমরা অ্যাচিভ করব, এই টার্গেটে আমরা হিট করব। সেই টার্গেটটা অ্যাকচুয়ালি কি, কোন টার্গেটটা আমাদেরকে ফুলফিল করতে হবে সেটা আগে আমাদের জানতে হবে। তো টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে এই রো কলাম অপারেশনের মেন এবং ইম্পর্টেন্ট টার্গেট হচ্ছে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে মিনিমাম দুটো জিরো নিয়ে আসা। আবারও বলছি, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে মিনিমাম দুটো জিরো নিয়ে আসা। কেন? কারণ কোনো একটা রো বা কোনো একটা কলামে যদি মিনিমাম দুটো জিরো চলে আসে, তাহলে কিন্তু আমরা সেটাকে দিয়ে এক্সপ্যান্ড করলে আর এক্সপ্যানশন হিসাবে ধরা হবে না, সেটাকে নর্মাল সলভ মানে নর্মাল হিসাবেই ধরা হবে, নর্মাল ডিটারমিনেন্ট হিসেবে ধরা হবে, এক্সপ্যানশন হিসাবে ধরা হবে না। তো জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক। অঙ্কগুলো একটু বড় বড়, কিছু করার নেই, এবং আমরা উইদাউট এক্সপ্যান্ডিংই প্রুফ করব বা ভ্যালু বার করব। সব অঙ্ক বড় বড় তার কোনো মানে নেই, কিছু অঙ্ক বড় বড়। বলেছে প্রুভ দ্যাট এরা প্রুফ করতে বলেছে। তো কিভাবে করব? প্রথমেই ধরে নিচ্ছি ডেল্টা ইকুয়ালস টু দিস ওয়ান। দেখ এখানে বাইরে একটা A1 A2 A3 রয়েছে, তাহলে আমি বাই ফোর্স প্রথমটার থেকে A1, পরেরটার থেকে A2, তারপরেরটার থেকে A3 কমন নিয়ে নিই। তাহলে A1 A2 A3, আমি আগেই বলেছিলাম প্রোডাক্ট যেমন যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে আমরা করছি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কমন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো রো বা কলাম থেকে কমন নিতে পারি। বাই A1, এটা 1/A1, এটা 1/A1, 1/A2, 1 প্লাস A2/A2, 1/A2। কত হবে? কি করলাম এখানে? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো,
তিনটেকেই আমি অ্যাড করলাম ফার্স্ট রো এর সাথে। তাহলে দেখ এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এ ওয়ান, এটা ওয়ান বাই এ ওয়ান, এটা ওয়ান বাই ওয়ান রয়েছে। যদি তিনটেকেই অ্যাড করে দিই তাহলে এই জিনিসটা আমি কমন পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই পাশে কিন্তু লিখে দেব আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তিনটেকে অ্যাড করে আমি ফার্স্ট রোতে লিখছি। তাহলে দেখ আমরা কিন্তু অলমোস্ট আমাদের টার্গেটে অ্যাচিভ করে গেছি। আমাদের টার্গেট ছিল যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামে জিরো নিয়ে আসা, দুটো জিরো নিয়ে আসা। তো আমরা যদি কোনো একটা রো বা কোনো একটা কালামে যদি সেম এলিমেন্ট তিনটে আনতে পারি, তাহলেই আমরা একটাকে দিয়ে বাকি দুটো রো অপারেশন বা কলাম অপারেশন করিয়ে জিরো করে দিতে পারবো। তাই তো? তাহলে দেখ কি করব। এবার আমি পুরোটার থেকে ওয়ান প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ থ্রি কমন নিলাম। পড়ে রইল ওয়ান ওয়ান ওয়ান। স্ক্রিন দেখা যাচ্ছে না? কি বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না? প্রত্যুষ দেখা যাচ্ছে? না, মাঝে দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে কিনা দেখ। হ্যাঁ স্যার, এখন হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। যাচ্ছে। রিদীপ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। ওয়ান প্লাস এ টু, এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই এ টু, এখানে ওয়ান বাই এ টু। হলো। এবার দেখ এই কলামটা দিয়ে বাকি দুটো কলামের এগুলোকে আমরা জিরো করে দেবো কলাম অপারেশন করে। তাহলে কি হবে? জিরো মাইনাস করলে ওয়ান, মাইনাস করলে জিরো, জিরো জিরো ওয়ান। লিখছি কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান, কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান। তাহলে এবার আমি একটা যে কোনো একটা পার্টিকুলার রো পেয়ে গেছি এমন যেখানে দুটো জিরো। তো এটা দিয়ে এক্সপ্যান্ড করলে কি হবে? ওয়ান ইন্টু এই রো এই কলাম বাদ এই চারটে ডিটারমিনেন্ট, তার মানে এ ওয়ান এ টু এ থ্রি ইন্টু ওয়ান প্লাস দিস ইন্টু ওয়ান ইন্টু এই চারটে ডিটারমিনেন্ট, আলটিমেটলি ওয়ান। আর এইচ এস প্রুভড।
Next, find the value of এটার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখ কি করে করব। আমরা একটা কনসেপ্ট জানি যে we know ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালু হয় 0 অ্যান্ড ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি করব, ধরে নিচ্ছি ডেল্টা ইকুয়ালস টু দিস ওয়ান, আমরা যেখানে যেখানে ওমেগা কিউব পাচ্ছি, আচ্ছা এখানে না একটা ওমেগা কিউব হবে, এটা একটু করে নে ঠিক, যেখানে যেখানে ওমেগা কিউব পাচ্ছি আগে সেখানে সেখানে 1 পুট করে দিই। তাহলে এবার কি করব, এই দুটো 1 চলে এসছে, এই দুটো 1 দিয়ে এই দুটো 1কে 0 ইজিলি করতে পারবো। কত হবে, 0 0 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা 1 কত হবে, রো 1 ড্যাশ ইকুয়ালস টু রো 1 মাইনাস রো 2। ঠিক আছে, তাহলে এবার দেখ যেই দুটো জিরো চলে এলো, তার মানে আলটিমেটলি আমাদের কিন্তু আর এক্সপ্যানশনের মধ্যে রাখা হলো না। তাহলে এটাকে যদি আমরা ভ্যালুটা বের করি কত হবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু বাকি চারটে ডিটারমিনেন্ট, কারণ আগেরগুলো তো সব জিরো, কত হবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার কত হচ্ছে, ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, ওমেগা চলে এলো 2, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে বেসিক্যালি ওমেগা, তাহলে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, দ্যাট ইজ 2 মাইনাস অফ -1 দ্যাট ইজ 3।
নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্কে। বলেছে প্রুভ দ্যাট ঠিক আছে, দেখ কি হবে। তাহলে এটা আমাদের প্রুফ করতে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি লেট ডেল্টা ইকুয়াল টু এবার এখানে দেখ একটা জিনিস আমরা লক্ষ্য করছি, প্রত্যেকটা রোকে যদি অ্যাড করে আমরা ফার্স্ট রোতে লিখি তাহলে কিন্তু এ প্লাস বি প্লাস সি চলে আসছে। প্রত্যেকটা রোকে অ্যাড করে যদি ফার্স্ট রোতে লিখি তাহলে চলে আসছে এ প্লাস বি প্লাস সি। তাহলে সেই ক্ষেত্রে ডেল্টার ভ্যালুটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি, এই তিনটেকে অ্যাড করলেও এ প্লাস বি প্লাস সি। একটু ভালো করে লক্ষ্য কর, কারণ একটা করে বি একটা করে সি কেটে যাবে, এখানেও দেখ একটা করে সি একটা করে এ কেটে যাবে, তৈরি হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে বেসিক্যালি কী করছি, আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এরকমভাবে কিন্তু করে করে মনে মনে করে দেখতে হবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস যত করবি তত কিন্তু জিনিসটা ক্লিয়ার আউট হবে। তাহলে দেখ ফার্স্ট রো থেকে আমরা কিন্তু সহজেই এ প্লাস বি প্লাস সি এবার কমন নিয়ে নিতে পারি। তাহলে যেই আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেব, তাহলে কত পড়ে থাকবে, ওয়ান, এখানেও ওয়ান, এখানেও ওয়ান, এবার আমি প্রথম রোয়ের ওয়ানটাকে দিয়ে মানে প্রথম কলামের ওয়ানটাকে দিয়ে কলাম অপারেশন করে পরের দুটো ওয়ানকে জিরো করে দেব। এই ওয়ান দিয়ে এই দুটো ওয়ানকে জিরো করব। তাহলে কত হবে, এটা জিরো হলো এটাও জিরো হলো, টু সি মাইনাস অফ এটা করলে আবার এ প্লাস বি প্লাস সি চলে আসবে, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, এখানেও জিরো এলো, এটা মাইনাস এটা করলে হবে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি, এটা মাইনাস অফ এটা করলে চলে আসবে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি যদি এই সেকেন্ড কলাম আর থার্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিই তাহলে কি আসছে, এটার থেকে একটা এ প্লাস বি প্লাস সি, এটা থেকে একটা এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার বাইরে গেলে কিউব হয়ে যাবে। এখানে অবশ্যই অপারেশনগুলো লিখে দেব, কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান,
column 3 dashed equals to column 3 minus column 1. তাহলে কত হচ্ছে 1 2b c মাইনাস a মাইনাস b, এদিকে 0 0 1 0 মাইনাস 1 1। তাহলে এবার আমি 1 কে দিয়ে সহজেই এক্সপ্যান্ড করতে পারবো, করি। এই চারটে ডিটারমিনেন্ট 1 ইন্টু 0 মাইনাস অফ মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 1 চলে এলো a প্লাস বি প্লাস সি এর কিউব। স্লাইডটা নিচের দিকে নামাবেন। নেক্সট দেখ, ঠিক আছে। ঠিক আছে, চল। Find the value of এটার ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। দেখ, এটার জন্য আমাদের কিন্তু একটু লগের কয়েকটা প্রপার মানে প্রপার্টিজ আমাদের একটু মনে রাখতে হবে। কি কি প্রপার্টি? প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে লগ এ বেস এ ইকুয়ালস টু হয়ে যায় 1, বা 1 কে আমি লিখতে পারি লগ এ বেস এ, বা এক্স বেস এক্স, ওয়াই বেস ওয়াই, জেড বেস জেড, যা ইচ্ছা। অ্যান্ড লগ এ বেস বি এটাকে লেখা যায় লগ এ বাই লগ বি। এই দুটো অপারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো হেয়ার আমরা যদি ডিটারমিনেন্টটা দেখি, ডেল্টা ইকুয়াল টু কি দিয়েছে, 1 লগ এক্স ওয়াই লগ এক্স জেড লগ ওয়াই জেড
yz না yx 1 log yz log zx log zy 1। তো আমি এই ওয়ানটাকে লগ এক্স বেস এক্স লিখতে পারি। মাথায় রাখবি যে লগ এ বেস বি কে আমি লিখছি লগ এ বাই লগ বি, তার মানে একটা নিউ বেস কনসিডার করছি আইদার ই অথবা 10, তাই জন্য লেখার দরকার পড়ছে না। তাহলে দেখ আমি এটাকে এভাবে লিখতে পারি log x বেস এক্স log x বেস ওয়াই x বেস জেড, y বেস এক্স y বেস ওয়াই y বেস জেড, log z বেস এক্স z বেস ওয়াই z বেস জেড। তাহলে প্রথম রোতে শুধুই বেস এক্স, পরেরটাতে ওয়াই, তারপরেরটাতে জেড। এবার প্রত্যেকটাকে যদি আমি বাই ফর্মে লিখি, আমি প্রথমটার থেকে ওইভাবে বাই ফর্মে আর লিখছি না আলাদা করে, প্রথমটার থেকে আমি 1/log x কমন নিচ্ছি, পরের রো থেকে আমি 1/log y কমন নিচ্ছি, তারপরেরটার থেকে আমি 1/log z কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে log x log y log z, এখানেও log x log y log z, এখানেও log x log y log z। তাহলে ভ্যালু কত হবে? দুটো রো দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে গেছে, মানে দুটো রো আইডেন্টিক্যাল কলাম না, রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তিনটেই আইডেন্টিক্যাল হয়ে গেছে, 0। মিনিমাম দুটো আইডেন্টিক্যাল হলে তো 0 হয়, তিনটেই আইডেন্টিক্যাল হয়ে গেছে, তখন তো 0 তো হবেই। ঠিক আছে, তো একটা HW দিচ্ছি তোদের, তোরা করবি ফাইন্ড দ্য ভ্যালু অফ পরের দিন আমরা ডিটারমিনেন্টের এই পার্টটা শেষ করে আমরা ইনভার্স ত্রিগোতে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, নেক্সট ফ্রাইডে ইন জেনারেল ক্লাসটা হবেই বলে ধরে নিচ্ছি আমি, যদি 5:30তেও স্টার্ট না হয় মোটামুটি ধরে রাখ 6:30 থেকে 6:30টার মধ্যে স্টার্ট হবে ক্লাসটা, ধরে নিচ্ছি আমি। প্রোভাইডেড ওখানে বাবার একটা অপারেশন রয়েছে, যদি অপারেশনটা বিকেলবেলার দিকে হয় তাহলে তো আমাকে থাকতে হবে, তো সেই ক্ষেত্রে ক্লাসটা আমি আইদার মর্নিংয়ে নিয়ে নেব অনলাইন, অথবা রাতের দিকে অনলাইন নেব। ঠিক আছে, তো সেই রকম আমি তোদেরকে নোটিশ দিয়ে দেবো ক্লাসের আগেই। ঠিক আছে, তো ক্লাসটা অনলাইন হচ্ছে, ওই দিনের ক্লাস ওই দিনে নিয়ে নেব, আইদার অনলাইন নেব অথবা গিয়ে নেব, মানে প্রোভাইডেড প্রেফারেন্স হচ্ছে অফলাইন ক্লাস, অনলাইন নয়। যদি সামহাও কিছু চেঞ্জ হয় দেন অনলাইন আমি নেব। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ঠিক আছে, এটার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো এটা বাড়িতে করবি, নেক্সট ক্লাস আমি এর থেকে শেষ করব, এটা শেষ করে আমি ইনভার্স ত্রিগো ফাংশন ঢুকবো, কারণ ওখানে অনেক ফর্মুলা আছে, অঙ্ক না করালেও ফর্মুলাগুলো দিয়ে দেবো। আর ইনভার্স ত্রিগো ফাংশন শেষ হলেই কিন্তু পরীক্ষার ডেট আমি জানিয়ে দেবো যে কবে আমি নেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাক।